নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেবো আপনি যার কথা ভাবছেন সে আপনার ব্যাপারে কি ভাবছে। যে কেউ হতে পারে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। টুইন ফ্লেম, টুইন ফ্লেমের কার্ডস এসছে। তো আমি দেখছি যারা এই রিডিংটা দেখছে তাদের মধ্যে অনেকেই নিজের পার্টনার বা যাকে পছন্দ করে, যার প্রতি একটা ফিলিংস কাজ করছে, একটা উইকনেস রয়েছে, তার জন্য কিন্তু এই রিডিংটা দেখা হচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তো এই মানুষটা কিন্তু আপনার ব্যাপারে বা তোমার ব্যাপারে আমি দেখছি প্রচন্ড পরিমাণে ভাবনা চিন্তা করে। ঠিক আছে, প্রচন্ড পরিমাণে ভাবনা চিন্তা করে। ইউনিয়ন ডুয়ালিটি কাজ করছে, অর্থাৎ এই মানুষটা কিন্তু কোথাও না কোথাও নিজের ডুয়ালিটি যখন কাজ করছে, মানে এই মানুষটা কিন্তু ডিসিশন নিতে পারছে না যে তোমার সাথে কিভাবে সম্পর্কটা রাখবে। কখনো মনে হচ্ছে রাখা উচিত, কখনো মনে হচ্ছে রাখা উচিত না, কখনো খুব ভালো ব্যবহার করছে, কখনো হঠাৎ করেই কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ করেই গ্যাপ আসছে কমিউনিকেশনে, কখনো খুব ভালো হবে, কখনো টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছে। এই যে ব্যাপারগুলো চলছে তাদের জন্য কিন্তু এই রিডিংটা। ঠিক আছে, আর কি আমি দেখছি কমপ্লিমেন্ট, মানে মাঝে মাঝে সে তোমার প্রশংসা করছে, মাঝে মাঝে তোমাকে তোমার সাথে খুব ভালো বিহেভিয়ার করছে, আবার মাঝে মাঝে কোল্ড হয়ে যাচ্ছে, চুপচাপ থাকছে। আর দেখছি পোলার অপোজিট, মানে এই মানুষটা কিন্তু তোমার পোলার অপোজিট, বা তুমি এই মানুষটার পোলার অপোজিট। তোমরা একে অপরকে কমপ্লিমেন্ট করো ঠিকই, কিন্তু তোমাদের দুজনের চাওয়া পাওয়া পছন্দগুলো একটু অপোজিট, একটু আলাদা একে অপরের থেকে, সেরকম আমি কিন্তু দেখছি। আর কি দ্য গোল্ডেন মিরর, নার্সিসিস্টিক লাভ বমিং সেলফ অ্যাবসর্ব ওয়ান সাইডেড। আচ্ছা, আমি দেখছি এই মানুষটা কিন্তু কোথাও না কোথাও সেলফ অবজার্ভ, মানে নিজেকে নিয়ে বড্ড বেশি চিন্তা ভাবনা করে, নিজের উপরে সবসময় ভাবনা চিন্তাটা ঘোরে এই মানুষটির মধ্যে। এই মানুষটি যখন ভালোবাসে তখন একদম মন খুলে ভালোবাসে, কিন্তু যখন ভালোবাসে না তখন কিন্তু শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবনা চিন্তা করে। এই জন্য তুমি কনফিউজ হচ্ছ বা তোমরা কনফিউজ হচ্ছ আমি দেখছি। কখনো খুব ভালো, কখনো খুব কোল্ড, কখনো খুব খুব ভালোবাসছে, আবার কখনো বাসছে না। অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে কখনো খুব কথা বলতে চাইছে, কখনো খুব দেখা করতে চাইছে, আবার কখনো করছে না। এই যে ফিলিংটা হট অ্যান্ড কোল্ড, হট অ্যান্ড কোল্ড, এই যে ব্যাপারটা, এটা কোথাও না কোথাও কি করছে, তোমাকে কনফিউজ করে দিচ্ছে। আরে মানুষটা চায় কি, মানুষটা কি, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, এই জন্য কিন্তু অনেকের আমি দেখছি যে কনফিউশন হচ্ছে বা অনেকের সমস্যা হচ্ছে। আর কি আচ্ছা, হিলিং হয়। এই মানুষটা এরকম বিহেভিয়ার হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে এই মানুষটা কি অতীতে এমন একটা কানেকশনের মধ্যে থেকেছে যে সেই কানেকশনটা থেকে বেরোতে তার অনেকটা সময় লেগে গেছে। সেই কানেকশনটা কিন্তু তার জন্য নট এনাফ, এনাফ ছিল না সেই কানেকশনটা। আর কি এই মানুষটা কোথাও না কোথাও আমি দেখেছি অতীতে যে সম্পর্কটা ছিল সেখানে কাউকে প্রচন্ড পরিমাণে ভালোবেসেছিল বা ভালো লেগেছিল, সেই মানুষটা কিন্তু তাকে হার্ট করেছে, এবং সেই কারণে কিন্তু একটা টক্সিক ব্যাপার এই মানুষটার মধ্যে চলে এসেছিল। এখন সেটা অনেকটা কমে গেছে, আবার অনেকের মধ্যে দেখছি এখনো রয়েছে। তো এই মানুষটাকে কিন্তু সময় দিতে হবে। এই মানুষটা হট অ্যান্ড কোল্ড কেন হচ্ছে, কখনো কথা বলছে, কখনো বলছে না, কখনো স্টপ করে দিচ্ছে, কারণ এই মানুষটা ভালোবাসার জন্য যে নিজের হার্টটাকে ওপেন করার দরকার, মনটাকে খুলে দেখার দরকার, সেটাই করতে পারছে না। অতীতে তার সাথে যা যা খারাপ হয়েছে সেটার ভাবনা চিন্তা করে সে কিন্তু এটাকে, এই কানেকশনটাকে সাথে সাথে গ্র্যাব করতে পারছে না, বা সাথে সাথে কি করতে পারছে না, নিজের মতো করে স্টার্ট করতে পারছে না। এই কানেকশনটাকে, এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে ফলো করতে হবে। যারা ট্যারট কোর্স বা নিউমোলজি কোর্সে ইন্টারেস্টেড রয়েছে, অনলাইন অফলাইন দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। আর যারা আমার কাছে রিডিং, হিলিং বা নিউমোলজি, অ্যাস্ট্রোলজি বা স্পেলের জন্য ইন্টারেস্টেড রয়েছে, তাদের সবাইকে, সবার উদ্দেশ্যে বলছি, হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে, মেসেঞ্জারে কানেক্ট করতে পারো, অথবা মেল করতে পারো। সবাই খুব ভালো থাকবে। নমস্কার।